প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কুলিয়ারচর উপজেলার শক্তিশালী স্কোয়াড বিটিএম স্পোর্টিং ক্লাবের হোম প্লে গ্রাউন্ড বাজরাম আসিমপুর খেলার মাঠে। প্রিয় দর্শক, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, ঈদ আড্ডায় মাতিয়ে তুলতে এলাকার সবাইকে নিয়ে গতকাল বিটিএম স্পোর্টিং ক্লাবের সিনিয়র জুনিয়রদের একটি ম্যাচ আপনারা সরাসরি উপভোগ করেছিলেন বিটিএম স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আজকে সেই খেলা দেখে অনেকটা আনন্দ প্রকাশ করেছেন আমাদের পার্শ্ববর্তী আরও একটি নতুন স্পোর্টিং ক্লাব এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, আজকে তারা বিটিএম স্পোর্টিং ক্লাবের সাথে তাদের ফার্স্ট জার্নিটা শুরু করতে চাচ্ছেন বিটিএম স্পোর্টিং ক্লাবের সাথে একটি প্রীতি ম্যাচ ভাগাভাগি করে। প্রিয় দর্শক, আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমার সাথে রয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক এবং এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার জনাব মফিজুল ইসলাম মুরাদ ভাই, রয়েছেন এভারগ্রিন শাহরিয়ার ক্রিকেট স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। আমরা এখন তাদের সাথে কথা বলবো, তারপর পরই টস অনুষ্ঠিত হবে এবং আজকের বিটিএম স্পোর্টিং ক্লাব ভার্সেস এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচটি সরাসরি উপভোগ করবেন বিটিএম স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ থেকে। দর্শক, এখন পর্যন্ত যারা লাইভটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দেবেন, আর পুরো খেলা উপভোগ করতে বিটিএম স্পোর্টিং ক্লাবের সাথে থাকুন। দর্শক, আমরা চলে যাব মফিজুল ইসলাম মুরাদ ভাইয়ের কাছে। মুরাদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাব, আমরা যতটুকু জানতে পেরেছি এটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। তো এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎটা নিয়ে আপনারা কেমন মনে করছেন, আর নতুন যাত্রাটা কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, সেখানে আমার স্নেহ ছোট ভাই অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করে এই ক্লাবটা প্রতিষ্ঠা করার জন্য অনেক দিনে যোগাযোগ করেছে। আমি নিজেও চাচ্ছিলাম, কিন্তু অনেক দেশের পরিস্থিতির কারণে আমি করতে পারি নাই। কিন্তু যেহেতু এখন একটা সুযোগ পেয়েছি এবং আমার ছোট ভাই শাহরিয়ার একটা ক্লাব তৈরি করেছে, এই ক্লাবের মাধ্যমে আমি তরুণ সমাজ পাশাপাশি এলাকার যত ছোট বড় যুবক আছে তাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা বিগত সময়ে দেখেছি যে আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে একজন ক্রিকেটার জাতীয় দলে খেলেছে, সে মুশারফ হোসেন রুবেল, আর কাউকে আমরা তেমন চোখে পড়ে নেই। আমরা চাচ্ছি তরুণ যে ক্রিকেটাররা আছে তাদেরকে নিয়ে আমরা সামনে জাতীয় দলে খেলতে পারে এমন ভাবনা নিয়ে আমাদের ক্লাবগুলো করা। পাশাপাশি সর্বোপরি গুরুত্ব দেওয়া হচ্ছে যে বর্তমানে সমাজে মাদক আসক্ত এবং মোবাইল গেমসের মধ্যে সবাই আসক্ত হয়ে গেছে, এটা যেমন তারা ফিরে আসে সেই জন্য। আর পাশাপাশি আমরা চেষ্টা করতেছি সবসময়ই যারা খেলাধুলার মধ্যে মানে খুবই ইন্টারেস্টিং তাদেরকে আমরা আমাদের দলে ভিড়ানোর জন্য আমরা সবার সহযোগিতা চাই। আপনারা বিভিন্ন আমাদের নতুন যে ক্লাব, পাশাপাশি যে পুরাতন যে ক্লাবগুলো আছে তাদের কাছে আমরা সহযোগিতা চাই। অবশ্যই মফিজুল ইসলাম মুরাদ ভাই, আপনারা অবশ্যই জানেন বিটিএম স্পোর্টিং ক্লাব এটি পার্শ্ববর্তী প্রায় 3-4টি এলাকা নিয়ে গঠিত, বিশেষ করে বাজরাম আসিমপুর এবং তারাকান্দি, এই 3টি গ্রামের সমন্বয়ে বিটিএম স্পোর্টিং ক্লাব গঠিত। তো আপনাদের এভারগ্রিন শাহরিয়ার স্পোর্টিং ক্লাব এটি কি শুধুমাত্র একটি গ্রাম ভিত্তিক নাকি পার্শ্ববর্তী এলাকাদের নিয়ে কেমন, এটি আমরা একটু গঠনটি জানতে চাই। আমরা আসলে প্রাথমিকভাবে আমরা সালোয়া ইউনিয়নের কিছু খেলোয়াড় এখানে অন্তর্ভুক্ত আছে এবং সদস্য আছে, পাশাপাশি কুলিয়াচরে 2-3 জন বর্তমানে এড আছে। আমাদের মূল লক্ষ্য হলো কুলিয়াচর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের পৌরসভার যারাই আগ্রহী হবে তারাই আমাদের সাথে খেলতে পারবে, এবং আমরা যদি লোক ভিড়ে যাই তা আমরা টিম আকারে আমরা আরও ভাগ করে একটা খেলা দেবো, বয়স ভিত্তিক খেলা ছাড়বো, ধরুন 16 থেকে 18 থেকে 22 এটাকে খেলা ছাড়বো, এটি হলো মূল বিষয় আর কি। তো আমরা চাচ্ছি প্রাথমিকভাবে কুলিয়াচর উপজেলার যত আছে সবগুলো করার জন্য। অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই, বিটিএম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।